হা 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 হা, হোয়াট আ ওয়েদার, হোয়াট আ ওয়েদার, খুব সুন্দর হয়েছে এখন ওয়েদারটা। গরমটা একটু কমেছে। অ্যান্ড হোয়াট আ সিন, মানে এই জায়গাটা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ ফেভারিট এমনি এমনি নয়, কি দারুণ। মানে এই যে জায়গাটা দেখুন না, মানে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর। আমি জানি আপনাদেরও দেখে আসতে ইচ্ছা করছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে সূর্যটা দেখছেন, উফ, লাভলি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম ডিমের কুসুম মনে হচ্ছে। তো আমি হল এটা সবে শেষ করলাম, অ্যান্ড হল বি এর দিকে এবার যাচ্ছি। মাঝখানে এত সুন্দর জায়গা, হাঁটতে 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 হল বি দিয়ে যাচ্ছি। অ্যান্ড এই ফেয়ারটা বেসিক্যালি আমি আপনাদের বলবো একটু হাইফাই, সত্যি কথা আমার মতে একটু হাইফাই, বিকজ শপিং যারা করবে, শপিং গাড়ি বাইক সবই কিন্তু আছে। মানে এখানে আপনারা কিনতে আসবেন গার্মেন্টস অ্যাক্সেসরি সবই, তার সাথে বাড়িতে হয়তো দেখবেন বাইক নিয়ে যেতে হলো, কারণ এত সুন্দর সুন্দর যখন বাইক আছে, এসে তো মন করবেই যে কিনে নিই একটা, অ্যাডভেঞ্চারে চলে যাই। বিশ্ব বাংলার এক একটা ফেয়ার, এক একটা এক্সপো এখানে সত্যিই ভালো হয়, প্রত্যেকবারই দেখি। অ্যান্ড এটা কিন্তু স্পেশাল, আমি বলবো এটা কিন্তু স্পেশাল, ইউনিক, একদম ইউনিক, ডেফিনেটলি ইউনিক। 24 তারিখ অব্দি আছে এটা, 20, 21, 22, 23, 24, 5 দিন। চলে আসুন। দেখুন, এটা হল বির এন্ট্রেন্সটা, অ্যান্ড হল বির এন্ট্রেন্সটায় বিভিন্ন যে ছৌয়ের যে ফর্মগুলো আছে, দেখুন এইদিকে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। অ্যান্ড এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন এদিকে একটা আছে, অ্যান্ড ওই পাশেও আমি দেখতে পাচ্ছি, ওই পাশেও কিন্তু ছৌয়ের মাছগুলো সব সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। ভিতে এসে আমি পাগলা হয়ে গেছি, সত্যি পাগল হয়ে গেলাম, কারণ এখানে এত হ্যান্ডিক্রাফট আইটেম, এত রকম কিন্তু, মানে ইকো পার্কে যে হস্তশিল্প মেলাটা হয় সেটা কিন্তু প্রায় পুরোটাই হলবিতে ফিট হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম এসে, মানে এতটা ওয়াইড ভাবে, এতটা ডিস্ট্রিবিউটেড ভাবে, সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখলে বুঝতে পারছেন, ইটস বিউটিফুল। মানে ছোট ছোট স্টল তো আছেই, চারদিকে স্টল, ছোট ছোট নয় বড় বড় স্টল। অ্যান্ড তাছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি দেখছি ওপেন এরিয়াতেও, মানে যেটা ভেতরে যে গ্রাউন্ডটা, সেখানেও খুব সুন্দরভাবে কিন্তু পুরো হস্তশিল্প মেলাটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। মানে হস্তশিল্প মেলাটা কিন্তু এইবার মিলন মেলায় এসছে, যেটা আগে হতো হস্তশিল্প মেলা মিলন মেলায়, সেটা কিন্তু এইবার এসছে। আমি আলাদা আলাদা করে দেখাতে পারবো না, তবে এক এক করে আমি আপনাদের দেখাবো যে কি কি স্টল আছে। আমি পরপর কালেকশন গুলো প্লাস কিছুটা, সব তো দেখানো সম্ভব নয়, তাহলে আর 3 ঘন্টা 4 ঘন্টার কমে আর ভিডিও হবে না। তো যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি কি স্টল, কি কি নতুন নতুন কালেকশন, কি কি আইটেম এখানে। 89 নম্বর স্টল, এখানে কিন্তু স্ট্র দিয়ে সব স্ট্র ওয়ার্ক, দেখুন বুঝতেই পারছেন, খড় দিয়ে বিভিন্ন যে স্ট্র দিয়ে সেগুলো করা হয়। অ্যান্ড এগুলো পটারি আইটেমস, টেরাকোটা, টেরাকোটার বিভিন্ন কালেকশন বিভিন্ন আছে। এগুলো কিন্তু সব হস্তশিল্প মেলা আপনারা দেখেছেন। অ্যান্ড এই পাশে আমি মুখোশ দেখতে পাচ্ছি, বিভিন্ন যে মুখোশ, দেখুন দারুণ, ওয়াও, বিউটিফুল। এদিকে আমি দেখতে পাচ্ছি আরো কিছু যে রান্নার হয় সেইগুলো, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের, খুবই সুন্দর এগুলো। অ্যান্ড এই পাশে কাঠের কিছু আইটেম, বিভিন্ন কাঠ দিয়ে করা, সেগুলো প্রচুর আইটেম। মানে আপনাদের এইভাবে দেখাতে গেলে প্রচুর টাইম বেরিয়ে যাবে। এগুলো এগুলো কিন্তু ওনার, কিন্তু আমি হস্তশিল্প মেলাতেও দেখিয়েছিলাম পেপার কুইলিং এর কাজ, সব পেপার কুইলিং এর কাজগুলো সত্যি সুন্দর হয়, দারুণ। এগুলো কিন্তু সব পেপার কুইলিং, মানে আপনারা জানেন নিশ্চয়ই, পেপারকে রোল করে দেখুন উনি বানাচ্ছেন, উনি তৈরি করছেন পেপারকে কুইল করে। ওইগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম হস্তশিল্প মেলায়। দেখুন টিন, যেগুলো, এগুলো আপনাদের আগেও দেখিয়েছিলাম, টিনের দেখুন এগুলো সত্যি দারুণ। কিন্তু মানে প্রচুর এখানে জিনিস কিন্তু আছে, কোনটাকে আমি খারাপ বলবো বুঝতে পারছি না। দেখুন বাঁশ দিয়ে যেগুলো, যেগুলো হস্তশিল্প মেলায় যেগুলো আপনারা দেখেছেন সেগুলোই সব আছে। অ্যান্ড প্রচুর আইটেম, বেশিরভাগ আইটেম আমি দেখছি হস্তশিল্প মেলায়, সেগুলো দেখা। কিন্তু এখানে ভালো লাগছে আমাদের দেখে, রিক্সা, এভরিথিং, পিয়ানো ছোট ছোট, খুব সুন্দর পটচিত্র। এখানে কিন্তু পটচিত্র ড্রয়িং চলছে, ডাইরেক্ট উনি আঁকছেন। দেখুন অনেক রকম দেখুন করা থাকে, ওনারা গান গিয়ে এগুলোকে সুন্দর করে ডেপিক্ট করে। এগুলো সব বুট কার্ভিং আছে, বুট কার্ভিং এর উপর সব দেখুন অনেক রকম।
ছোট ছোট বড় বড় সব রকম জিনিসই আছে ওদিকে। এন্ড এইগুলো সব ডোকরা আইটেম, ডোকরা জুয়েলারি, যেগুলো ডোকরার অর্নামেন্টস। এখানে আরো কিছু আইটেম আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ছুরি, অ্যান্ড এখানে হ্যান্ড পেইন্টেড কিছু আইটেম আছে অনেক, হ্যান্ড পেইন্টেড শাড়ি, প্রচুর কিন্তু শাড়ি এখানে কালেকশন আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এই পাশে সফট টয়, কিছু সফট টয় আছে দেখুন, হাওড়া থেকে উনি এসছেন, 13 নম্বর স্টল, বিভিন্ন ধরনের সফট টয়, লাভলি। অ্যান্ড এইগুলো কিন্তু সব সুন্দর, সব গালার আইটেম। এই পাশে দেখুন, দারুণ কিন্তু এগুলো প্রত্যেকটা। অ্যান্ড জুয়েলারি যেগুলো হয়, বোর্ড, তারপর বিডস সব রকম দিয়ে, সেগুলো কিন্তু এখানে আছে। এগুলো ভালো লাগে, খুব দেখতে সুন্দর লাগে। এটা একটা রবীন্দ্রনাথ আমি দেখতে পাচ্ছি, সহজ পাটের, এটা কিন্তু সুন্দর লাগছে, প্রত্যেকটা খুব সুন্দর, এটাও দারুণ লাগছে। অ্যান্ড আরো কিছু প্রোডাক্টস কিন্তু এখানে ডিসপ্লেতে আছে, ইয়ার রিংস আমি দেখছি, প্লাস ব্যাকগ্রাউন্ডেও আরো কিছু। এটা দেখুন কি সুন্দর, ছোট্ট আলনা, দারুণ কিন্তু, এটা দারুণ প্রত্যেকটা। এটা দেখুন অপূর্ব, এটা বেশ পরে আপনাদের সাজিয়ে রাখতে খুব সুন্দর লাগবে। হস্তশিল্পতে এনাদেরও দেখা যায় মেইনলি বড় বড় যে পেইন্টিং গুলো, এগুলো 3D আর্ট। অ্যান্ড গণেশ, রাধাকৃষ্ণ, মা দুর্গাটা, এটা দারুণ লাগছে। ব্যাকগ্রাউন্ডে দেখুন, এটা সত্যি সুন্দর। দুর্গার সিজনে সত্যি এখন এগুলো প্রচন্ডভাবেই দরকার। অ্যান্ড এই পাশে দেখুন, এই পাশে আমি কিছু বিভিন্ন যে শাড়ি, অনেক রকম হ্যান্ড পেইন্টেডও আছে, হ্যান্ড পেইন্টেডে দেখছি। ব্যাকগ্রাউন্ডে একটা আমি আশা ভোসলের দেখতে পাচ্ছি, এটাও কিন্তু সুন্দর। প্লাস এখানে অলরেডি লাইভ কিন্তু ড্রয়িং চলছে, দেখুন লাইভ পেইন্টিং করছেন। মা দুর্গার একটা সুন্দর ছবি ড্র করা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে এটাও খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর। দেখুন এইগুলো কি সুন্দর, এগুলো সত্যি সুন্দর থাকে প্রত্যেকটা। অ্যান্ড এই পাশে এগুলো দারুণ, কোনটা সত্যি খারাপ বলবো, এত সুন্দর আইটেম গুলো প্রত্যেকটা। দারুণ কিন্তু এগুলো, কাঠের ওপর দেখুন, বিউটিফুল। এখানে উনি ডাইরেক্ট লাইভ করছেন কাজ, দেখুন এগুলো সুন্দর। থানের জুয়েলারি দেখুন, বিউটিফুল কিন্তু প্রত্যেকটা, দারুণ ইউনিক। এগুলো দেখলে বুঝতে পারছেন ধানেরই কিন্তু সব করা। 82 নম্বর স্টল আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বাহ খুব সুন্দর। এইগুলো দেখুন, এগুলো সত্যি বিউটিফুল লাগে। মা দুর্গার এখন তো পুজো আসছে, তো সেই হিসেবে প্রচন্ড দারুণ কিন্তু এগুলো, মাটির বেসিক্যালি। অ্যান্ড তাছাড়াও ইয়ার রিংস যেগুলো আছে সেগুলো, প্লাস উডের আইটেম। এগুলো তো আপনারা দেখেছেনই, বাঁশ দিয়ে যেগুলো তৈরি হয় মেইনলি, এগুলোতে বাঁশকে কেটে কেটে কি সুন্দরভাবে করা হয়। অ্যান্ড এগুলো এমসিলের প্রোডাক্ট, মেইনলি এমসিল দিয়ে এই আর্টগুলো করা হয় পলিমারের ওপর। দেখুন কত সুন্দর, দারুণ। এটা দেখুন, এই আইটেমগুলো সব আপনারা মোটামুটি হস্তশিল্প মেলায় দেখতে পারেন। অ্যান্ড এই স্টলগুলো মোটামুটি দেখা যায় ইকো পার্কে, যেটা হয় হস্তশিল্প মেলা। বাট এইখানে একটা স্পেশালিটি আমার সত্যি লাগছে, যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখুন, এই যে এরিয়াটা, এই যে লোকেশনটা, দিস ইজ বিং প্লেস ফ্যান্টাস্টিকলি। মানে আমি এটা দেখে আমি সত্যি খুব ভালো লাগছে, যে অদ্ভুতভাবে জিনিসটাকে মানে প্লেস করা হয়েছে। অ্যান্ড বাইরে যেরকম আগে হতো হস্তশিল্প মেলাটা, যেরকম বাইরে হতো, সেটা কিন্তু এখন ভেতরে এসির ভেতর মানে এত সুন্দরভাবে। ব্যাকগ্রাউন্ডে আপনি স্টেজও দেখতে পাচ্ছেন, একটু আগে এখানে ইনগ্রেশন হয়ে গেছে। দেখুন এইগুলো কিন্তু সব বিউটিফুল মার্বেলের সব প্রোডাক্ট, ছোট্ট ছোট্ট, ইটস বিউটিফুল, সত্যি সুন্দর দেখুন। অ্যান্ড এখানে দেখুন এগুলোও খুব সুন্দর, দারুণ। ম্যাট, মাদুরের যে আইটেম সেগুলো দিয়ে, মাদুরের যে ফাইল হয় সেগুলো,
অ্যান্ড এইটা কিন্তু আমি হস্তশিল্প মেলাতেও দেখিয়েছিলাম। দেখুন ওনাদের কিন্তু খুব সুন্দর প্রোডাক্টগুলো হয়, ছোট্ট ছোট্ট এগুলো কিন্তু খুবই সুন্দর, অপূর্ব, দারুণ এই প্রোডাক্টগুলো। এদিকেও খুব সুন্দর, প্রত্যেকটা দেখুন দারুণ। অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর, খুব বিউটিফুল। 125 নম্বর আমাদের কাপড়ের সব ডল অনেক রকম, দেখুন কৃষ্ণটা দেখুন সত্যি দারুণ। ওটা হচ্ছে 124 জুট ব্যাগ, অ্যান্ড জুট ব্যাগের কিন্তু অনেক রকম এখানে আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ব্যাগসও আছে, প্লাস মেসেঞ্জার ব্যাগস আমি দেখতে পাচ্ছি, স্লিং ব্যাগস যেগুলো সেগুলোও আছে। মাদুরের এখানে আইটেম আরো আছে, এখানেও দেখছেন কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, পটচিত্র, অ্যান্ড মুখোশের আমি দেখতে পাচ্ছি আরেকটা, অনেক রকম। কিন্তু স্টলগুলো আমি দেখুন, আমি দেখাচ্ছি স্টলগুলো আপনাদের, স্টলগুলো কত সুন্দর লুকগুলো, আর এই লুকগুলোই সত্যি সুন্দর লাগছে স্টলগুলো। জুয়েলারি দেখুন, এইগুলো দারুণ লাগে, এটা আমি হস্তশিল্প মেলাতেও দেখিয়েছিলাম। ঘড়িটা খুবই সুন্দর, ঘড়িটা, অ্যান্ড এইগুলো তো আপনারা দেখেছেনই। দেখুন কিছু জুয়েলারি স্টল, অ্যান্ড এইটা তো আপনাদের সেদিনও দেখাচ্ছিলাম, ন্যাশনাল এক্সিবিশনে ওনাদের স্টল ছিল, বিভিন্ন যে তার দিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে যে সাইকেল, বাইক, এগুলো দারুণ লাগে সত্যি, বিউটিফুল। অ্যান্ড এগুলো দারুণ, মানে প্রচুর আছে। দেখুন জুয়েলারি, এদিকে কিছু ব্যাগস আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্যাগস, ক্রোশেট আইটেমস, ক্রোশেট আইটেমস প্রচুর আছে। বাটিকের কিছু কাজ দেখতে পাচ্ছি আমি, সফট টয়, আরো আরো সফট টয়। এই পাশে পটারি আইটেম, স্টোন কার্ভিং, এগুলো সব স্টোন দিয়ে কার্ভ করে করা, অ্যান্ড হ্যান্ড পেইন্টেড। এদিকে কিছু আমি শীতল পাটির ব্যাগও দেখতে পাচ্ছি, বিভিন্ন যে ব্যাগস দেখুন, এগুলো সব বিশ্ব বাংলার যে স্টল, দেখুন এখানে বিশ্ব বাংলার স্টল দেখতে পাচ্ছি। বিশ্ব বাংলার অনেক রকম যেমন প্রোডাক্টস থাকে, সেগুলো আপনাদের আগেও আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম। এটা ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম ভিউয়ার্স কোঅপারেটিভ সোসাইটির, এখানেও কিন্তু অনেক রকম ডিসপ্লে করা আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, যেমন ডাইভার্সিফাইড প্রোডাক্ট অফ ট্রাইবাল শাড়ি, খুব সুন্দরভাবে এগুলো ডিসপ্লে করে, এগুলো সত্যি সুন্দর লাগে, ইটস বিউটিফুল, ভেরি নাইস, ডিসপ্লে ইজ ফ্যান্টাস্টিক, বিউটিফুল অ্যান্ড অল বিউটিফুল। দেখুন এইগুলো শাড়িগুলো কালারগুলো খুব সুন্দর, এগুলো সফট মালবেরি সিল্ক, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু টাইপগুলো আছে, সেগুলো লেখা আছে, বালুচরি, মানে যত রকম শাড়ি, যত রকম টাইপ, সবকিছু কিন্তু সুন্দরভাবে ডিসপ্লে করা আছে, এগুলো সত্যি সুন্দর লাগে। এখানে একটা ব্রিফ ডেমনস্ট্রেশন আমি দেখতে পাচ্ছি, যে হ্যান্ডলুমের যে জিনিসগুলো থাকে একটা, সেগুলো কিন্তু যা যা জিনিস আছে সেগুলো কিন্তু সব কিন্তু ডেসক্রাইব, এখন সব কিছু দেওয়া আছে সেইভাবে, যা যা জিনিস লাগে সব কিছু প্রত্যেকটা লেখা আছে, দেখুন ডিটেলসে কোনটা কিসে লাগে সব কিছু সেইভাবে লিখে দিয়েছে, খুব সুন্দর। এই জিনিসটা দারুণ লাগলো, মাকু থেকে শুরু করে টেকো সবকিছুই দেখুন বিউটিফুলি সবকিছু কিন্তু ডেসক্রাইব করে দেওয়া আছে। দেখুন এইগুলো ডিসপ্লেগুলো কত সুন্দর লাগে, বিউটিফুল, এগুলো তৈরি করা হয় খুব সুন্দরভাবে। অ্যান্ড এখানে কিন্তু লাইভ ডেমনস্ট্রেশন আপনারা দেখতে পারবেন, এবং স্পিনিং চলছে এখানে, স্পিনিং প্রসেস যেটা আছে সেটাতে কিন্তু লাইভ ডেমনস্ট্রেশন এখানে দেখানো হচ্ছে। হ্যান্ড স্পিনিং যেটাকে বলে, এটাকে পুরো হ্যান্ড স্পিনিং দিয়ে করা হয়, দেখুন হ্যান্ড স্পিনিং হচ্ছে, সেই প্রসেসটাই কিন্তু আপনারা দেখতে পাবেন। অ্যান্ড এখানে লুমও রাখা আছে, শাড়ি তো অনেক রকম আছে, অ্যান্ড খুব সুন্দরভাবে স্টলগুলোকে প্রেজেন্ট করা হয়। আমার ইউনেস্কোর একটা স্টল দেখছি, যেখানে কিন্তু বেঙ্গলের, আপনারা জানেন ইউনেস্কোর যে সম্মানটা এবার দুর্গাপুজো আমাদের পেয়েছে, সেখানেও কিন্তু ইউনেস্কোর স্টলে অনেক রকম, দেখুন আমাদের হস্তশিল্প থেকে শুরু করে বাংলার যে মাদুর, যা যা আছে, কোকোনাট পেইন্ট, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবল আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা আছে মঞ্জুষা স্টল, মঞ্জুষা স্টলেও কিন্তু অনেক জিনিস থাকে, আপনারা দেখেছেন, আমি আগে আমার ভিডিওতেই দেখেছেন, আমি আগে তাঁত ও স্বরোজগার যে মেলাটা, সেখানে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে ওনাদের প্রচুর কালেকশন কিন্তু থাকে বিভিন্ন, যেমন ক্লে ডলস থেকে শুরু করে, যেগুলো ক্লথ ডলস থেকে শুরু করে ওদের ডোকরা, প্লাস বিভিন্ন যে সোলার যে জিনিস, টেরাকোটা, প্রত্যেকটা জিনিস কিন্তু ওনাদের থাকে। ইটস বিউটিফুল, সত্যি খুব সুন্দর লাগে, মানে অনেক রকম। তার শাড়ি তো আছেই, বিভিন্ন ধরনের শাড়ি, ডোকরা আর্ট, ক্রকারি আইটেমস, সবকিছু কিন্তু মঞ্জুষায় আপনারা পাবেন।
ফুড প্রসেসিং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে ব্রাউনি অ্যান্ড এদিকে ফেলু মোদক দেখতে পাচ্ছি, বিখ্যাত ফেলু মোদক। জানেন সবাই ফেলু মোদকের মিষ্টি খুব নাম করা। অ্যান্ড তাছাড়াও এখানে কিছু কুকিজ, বিস্কিট, আচার, জ্যাম, বারুইপুর থেকে মাধুচি ফুড প্রোডাক্টস। এখানে যেমন বিভিন্ন প্রোডাক্ট আছে আমি দেখতে পাচ্ছি, মাস্ক থেকে শুরু করে সবকিছুই। অ্যান্ড খুব সুন্দরভাবে ডিসপ্লেটা করা হয়েছে। আমার এটা জিনিসটা খুব ভালো লাগলো। দেখুন এই ডিসপ্লেটা দেখুন, এই স্কার্টটা কাঁথা স্টিচের যে স্কার্ট, সেটা ম্যানিকুইনের ওপর কিভাবে সুন্দরভাবে রাখা হয়েছে। অ্যান্ড এছাড়া আরো অনেক কিন্তু মানে এখানে একটা বিভিন্ন ধরনের দেখুন ভ্যারাইটি অফ প্রোডাক্টস এখানে আছে। দেখুন এইটা দারুণ লাগছে। অ্যান্ড এছাড়া আচার বিভিন্ন, এটা ডিসপ্লেতে একটা জেট প্লান্ট। অ্যান্ড প্লাস এইদিকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দেখুন অনেক টাইপ আছে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার অনেক ভ্যারাইটি, হিউজ ভ্যারাইটি বিভিন্ন। দেখুন দারুণ সত্যি মানে, আর ডিসপ্লেটা আমার সত্যি এত সুন্দর লাগছে, সত্যি বিউটিফুল। মানে ডিসপ্লেটা এত সুন্দরভাবে করা হয়েছে। যে প্রোডাক্টগুলো আপনারা ওখানে দেখলেন সেই প্রোডাক্টগুলোই কিন্তু এখানে ডিসপ্লেতে স্পেশাল যে প্রোডাক্টসগুলো সেইগুলোই কিন্তু করা আছে, সেগুলোই কিন্তু রাখা। অ্যান্ড খুব সুন্দরভাবে প্রেজেন্ট হচ্ছে সৃষ্টিশ্রী। অ্যান্ড এই পাশে আমি দেখছি জিআই প্রোডাক্টস। এখানে কিন্তু অনেক রকম সুন্দরবন হানি, তারপরে এদিকে বাঁকুড়ার টেরাকোটা, অ্যান্ড এই পাশে জয়নগরের মোয়া, সব রকম প্রোডাক্ট কিন্তু আছে। রেশম শিল্পী, আপনারা জানেন রেশম শিল্পীতে কিন্তু অনেক রকমের শাড়ি, তারপর তাছাড়াও কিন্তু অনেক আইটেম আছে যেগুলো আপনারা হস্তশিল্প মেলায় দেখতে পারেন। অ্যান্ড শাড়িগুলো মেইনলি রেশম শিল্পীর শাড়ি সত্যিই সুন্দর হয়। তসর শাড়ি এগুলো মেইনলি বিভিন্ন জায়গা থেকে তারা কালেক্ট করে তারপর র্যান্ডারে সেইভাবে ডিসপ্লেতে রাখে। দেখুন ডোকরা, ওয়ান্ডারফুল কিছু আইটেমস যেগুলো লাগে, কাঠের কিছু আইটেম। এটা মঙ্গশ্রী, এগুলো কিন্তু অনেকগুলো আছে। আপনারা দেখেছেন আমার ওই ভিডিওটায় তাঁত স্বরোজগার যে মেলাটা হয়েছিল, ওখানে কিন্তু আমি প্রত্যেকটা দেখিয়েছি। আমি লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটায়, যদিও আপনারা দেখবেন অবশ্যই এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো লিঙ্ক। আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে অনেক রকম প্রোডাক্টস কিন্তু ওখানে অ্যাভেলেবেল থাকে। এখানে মিষ্টি উদ্যোগ বিভিন্ন রকমের, বলরাম মল্লিক, সেগুলো তাদের যে মিষ্টিগুলোর আইটেম আছে সেগুলো সব কিন্তু নিয়ে এসছে। দেখুন সব কিন্তু ডিসপ্লেতে আছে মিষ্টি, বিভিন্ন মিষ্টি যেগুলো দারুণ দারুণ সব মিষ্টি, সেগুলো এখানে প্রেজেন্ট আছে। দারুণ মিঠাই থেকে এসছে, মিঠাইয়ের মিষ্টি, বড় বড় মিষ্টি আমি দেখতে পাচ্ছি। দেখুন শঙ্খ, দারুণ কিন্তু। তাছাড়া আরো অনেক আছে, কেসি দাস তো আপনারা জানেনই। বিভিন্ন রকম জল ভরা সন্দেশ, এগুলো কিন্তু জল ভরা কিন্তু প্রাইস এখানে দেখুন পুরোপুরি দেওয়া আছে। দেখুন এগুলো সব জল ভরা। অ্যান্ড তাছাড়া আরো অনেক মিষ্টি এখানে অ্যাভেলেবল, এগুলোও কিন্তু আছে। এটা হচ্ছে মিষ্টি উদ্যোগের, দেখুন প্রচুর আছে কিন্তু। আপনারা দেখতে পাবেন এখানে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি, সেখান থেকে কিন্তু একটা আছে। মানে অনেকগুলো স্টল, প্রচুর স্টল। আপনারা আমি দূর থেকে একবার দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখুন কতগুলো স্টল, বুঝতে পারছেন। আমি কিন্তু এই পুরোটা দেখাচ্ছি আপনাদের, এতগুলো মিষ্টির স্টল কিন্তু এখানে প্রেজেন্ট আছে। দেখুন এই অবধি পুরো ফেলু মোদক থেকে শুরু করে হিন্দুস্তান সুইটস সবকিছু, বাঞ্ছারামস, কেসিদা, সবকিছু কিন্তু প্রেজেন্ট। এই স্টলের ডেকোরেশনটা আমার দারুণ লাগলো। দেখুন লেদার জ্যাকেটস আছে, লেদার ব্যাগস আছে, অ্যান্ড এদিকে শাড়িও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন, বিউটিফুল। অ্যান্ড এই যে ডিসপ্লেগুলো আমার সত্যিই সুন্দর লাগে প্রত্যেকটা। দেখুন যেভাবে ডিসপ্লে করা হয়েছে সেগুলো সত্যি সুন্দর। ওখানে ওই ডিসপ্লেটাও সুন্দর লাগছে, ম্যানিকুইনগুলো যেভাবে প্রেজেন্ট করে। অ্যান্ড এগুলো দারুণ কিন্তু, শাড়িগুলো দেখুন প্রত্যেকটা। অ্যান্ড এই শাড়িগুলো খুব সুন্দর লাগছে, বিউটিফুল।
এক কথা ইটস আ ফ্যান্টাস্টিক ফেয়ার, কারণ এত সুন্দর এনভায়রনমেন্ট আর এত দারুণ দারুণ কালেকশন। আপনারা বুঝতেই পারছেন হস্তশিল্প মেলা ইকো পার্কে যেটা হয়, সেই হস্তশিল্প মেলায় যেগুলো থাকে তারা যদি এখানে আসে, তাদের কালেকশন যদি নিয়ে আসে, তাহলে বুঝতেই পারছেন সেটা তো দারুণ হতেই হবে। অ্যান্ড অবভিয়াসলি খুবই সুন্দর, অ্যান্ড জায়গাটা এত সুন্দর, এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে ভালো জিনিস যে আমার এইটা ফেভারিট জায়গা, সত্যি কথা। কারণ এত সুন্দর এখানে ডিসপ্লেতে থাকে, দারুণ দারুণ আইটেম, দারুণ দারুণ জিনিস। তো ভিডিওটা সত্যি অবশ্যই হিট, আমি জানি আপনাদের পছন্দ তো হবেই। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। কিন্তু একটা জিনিস যে এখানে কিন্তু মেইনলি আমি যেগুলো দেখলাম সেগুলো মানে প্রচুর ব্র্যান্ডস কিন্তু এখানে আছে। মানে দেখুন, ছোট ব্র্যান্ডস তো আছেই, হস্তশিল্প যারা ছোট ব্র্যান্ডস তারা তো আছেই, তাছাড়াও যেগুলো আমাদের বেঙ্গলে যে বড় বড় ব্র্যান্ডগুলো যেমন মঞ্জুশ্রী, সৃষ্টিশ্রী, বঙ্গশ্রী বা রেশম শিল্পী, এরা কিন্তু আছে। এদেরও প্রচুর কালেকশন সবসময় আপডেটেড হতে থাকে, তো ওগুলো নিয়েও এসছে অ্যান্ড সবকিছু নিয়ে জমজমাট। তো আমি বলবো এই যে ফেয়ারটা বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল এক্সপো, মানে ইটস আ ফ্যান্টাস্টিক ফেয়ার। মানে এটা সত্যিই খুবই ভালো ফেয়ারটা, আমি বলবো দারুণ ফেয়ার, বিকজ এত লোকেরা সুযোগ পাচ্ছে এখানে। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ইটস আ হিউজ স্পেস। মানে এই যে দেখুন, এই পুরো প্যাভিলিয়নটা আপনারা বুঝতে পাচ্ছেন, মানে এটা কিন্তু স্টল, যেদিকে তাকাবেন সেদিকে স্টল, সেদিকে ইউনিক ইউনিক প্রোডাক্টস, অ্যান্ড এই পাশে স্টেজ। তো আসুন, চলে আসুন, কারণ এত সুন্দর একটা ফেস্টিভ্যাল যখন হচ্ছে তো অবশ্যই আসতে হবে। এটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, আপনারা বুঝতেই পারছেন। এটা আজকে হচ্ছে 20th, আমি ফার্স্ট দিনই এসেছি, অ্যান্ড 24th অব্দি এটা চলছে। টাইমিং হচ্ছে 11টা থেকে 7টা অব্দি। আপনারা এই টাইমের মধ্যে আসবেন। 11টা থেকে আমি বলবো 12টা থেকে আসলে খুবই ভালো হয়, কারণ 11টা থেকে মোটামুটি ওরা সেট করতে লাগে। 12টা থেকে আসবেন, অনেক লোক এখানে আছে, অনেক আপনাদের পছন্দের মতো অনেক ব্র্যান্ড এখানে আছে। তো আসুন, এসে শপিং করে নিন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। যত পারুন শেয়ার করুন, লোকেদের জানান যে কত দারুণ দারুণ ফেয়ার আমাদের কলকাতা শহরে হচ্ছে। অনেক ভিডিও কিন্তু আছে, তাই অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আর আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগছে। এরকমই প্রচুর ভিডিও কিন্তু আসবে। ডিজাইনার রিডস আপনাদের ফেভারিট চ্যানেল, দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।